সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ফুটে উঠেছে এবং মানুষের মাঝে সরকারের গ্রহণযোগ্যতা কমছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আবারও আহ্বানও জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা বিষয়গুলো দেখবেন বলে আশ্বস্ত করেছেন। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন যমুনায় বিকেল ৩টায় ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, বিচার, আগামী নির্বাচন, মাইলস্টোন ট্র্যাজেডি সহ নানা বিষয়ে কথা বলেন। শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন। রাজনৈতিক দলের নেতারা ব্রিফিংয়ে আরও বলেন, গোপালগঞ্জ ও সচিবালয়ের সংঘাত সহ বিভিন্ন ঘটনায় সরকারের দুর্বলতা ফুটে উঠেছে। গোপালগঞ্জের ঘটনা যা ঘটেছে এতে আপনাদের গোয়েন্দা তথ্য ভুল প্রমাণিত হয়েছে। আমরা স্পেশালি বলেছি যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার, যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কোন দলের প্রতি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগও করেন কয়েকজন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা যাওয়া, অন্তত 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক নেতাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।